জানি না কেন ভগবান সবসময় আমাদের সাথে এরকম পরীক্ষাটা বারবার নেয়, আর আমরা এত বিপদের সম্মুখীন হই কেন আমরা নিজেরাই জানি না। তো হ্যালো গাইস, আমি সোনালি। তো চলো আজকে শুরু করা যাক আমাদের নতুন ব্লগ ভিডিও। আর দেখো আজকে আমরা কিন্তু চলে এসেছিলাম শাক তুলতে। তো সেখানে এসে দেখো আমার ছেলে নৌকায় ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর ও কি বলছে শোনো তোমরা সবাই। নৌকায় কি করতে হবে তুমি? তাই কোনখানে দেখাও তো নৌকা। আর ব্যস্ততার মাঝখান দিয়ে দেখো তাড়াতাড়ি করে উঠে গেল ওর বাবার কাছে নৌকায়। আর নৌকায় উঠে যাওয়ার পরে কিন্তু আমিও এগিয়ে চলে যাব। ও উঠে আগে বসে নিল তাড়াতাড়ি, যেহেতু ওর তর্স হয়েছে না সেই কারণে। আর এই দেখো আমিও চলে যাচ্ছিলাম কিন্তু বসার জন্যে। আর ওঠার সময় ভীষণ ভয় করছিল, তার সত্ত্বেও আমি উঠে পড়লাম কোনোভাবে। তো দেখো এই পাশে চলে আসার পরে আমিও বসে পড়েছি। আর চারিদিকের ওয়েদারটা খুব সুন্দর লাগছে, যেহেতু আজকে ভালোই রোদ উঠেছিল এবং চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো দেখো আমরা নৌকা নিয়ে এগিয়ে পড়েছি। আর আমরা কি করতে যাচ্ছি সেটা তোমাদেরকে আমি ভিডিওতে বলছি। তার আগে আমি বলি, দেখো ও কি মজা পায় এখানে নৌকায় উঠলে, জানো আমারও ভীষণ ভালো লাগে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যাবো যাবো, তো যাওয়া হচ্ছিল না। আর এইখানে এবার বলি তোমাদেরকে যে আমরা কি করতে এসেছি আসলে। এখানে এই যে ধাপগুলো দেখছো কচুরি পানা, তো এই ধাপের মধ্যে আমরা কিন্তু কলমি শাক তুলে নিই এখান থেকে। আর এখানের কলমি শাকগুলো কিন্তু খুবই টেস্টি হয় খেতে, জানো তোমরা। আমরা এর আগেও অনেকবার সেরকমভাবে তুলে নিয়ে গেছি, তখনও খুব ভালো লাগতো। আর এখন এই দিকটায় সেরকমভাবে পাচ্ছিলাম না, তো এই দিকটায় যে কটা পাচ্ছিলাম সে কটা আমরা কিন্তু তুলে নেবো এই মুহূর্তে। আর বাকিগুলো আরও সামনে গিয়ে যদি পাওয়া যায় ভালো ভালো, সেখান থেকেও নিয়ে নেব। আসলে আজকে হয়তো আসা হতো না, আমার বরের কাজ যাওয়ার কথা ছিল, তো কাজটা আজকে হলো না বলে চলে আসতে হলো। আর জানো গাইজ, এই বর্ষা বৃষ্টির মধ্যে একদম আমাদের কাজকর্ম সেরকম হচ্ছেই না, আমরা যে কীভাবে চলছি তা শুধু আমরাই জানি। তো কী খাবো চিন্তা করতে করতে চলে এসেছিলাম কলমি শাক তুলতে। তো অনেক কটাই তুলে ফেলেছিলাম, বেশ অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল। আসলে খিদের পেটে মুখের সামনে যা আসে তাই ভালো লাগে খেতে, আর কি এই কথাটা আছে না, সেরকমই কিছু একটা। আর দেখো আমিও ওখানে তুলে নিচ্ছিলাম কিন্তু অনেকগুলো কলমি শাক। তো আমি দুটো তিনটেই তুলেছিলাম, বেশি তুলতে পারিনি। আর ওই দিকে দেখো পাটকাঠি সব ছাড়িয়ে ছাড়িয়ে রোদে দিয়ে রেখেছে যাদের জিনিস। আর এখানে আমাদের মেশিনটা একটুখানি ডিস্টার্ব করছিলো, যেহেতু আমাদের নৌকায় ইঞ্জিন বসানো, তো সেই নৌকা আমরা স্টার্ট দিতে পারছিলাম না। অনেকক্ষণ চেষ্টা করার পরে এই যে অবশ্যই স্টার্ট নিল, আর আমরা চলে যাচ্ছি সামনের দিকে একটু ঘুরে দেখে আসতে। আর এই দেখো আমার ছেলে কতটা খুশি, এবং আমরাও ভীষণ খুশি। তাই না, হাজার কষ্টের মাঝখানেও এরকম আনন্দে খুশিতে থাকতে ইচ্ছা করে। অবশ্য এইসব সম্ভব হয়েছে শুধুমাত্রই আমার স্বামীর জন্য। সে যদি এরকমভাবে আমাকে ভালো রাখার না চেষ্টা করতে, হয়তো আমি এতটা ভালো থাকতে পারতাম না। সেই জন্য তাকে সবসময় আমি কুর্নিশ জানাই। মানছি প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো সব কিছুই থাকে, কিন্তু সব কিছু মিলিয়ে তো একটা মানুষ। তার কারণ হাতের প্রত্যেকটা আঙুল সমান যেরকম না, প্রত্যেকটা মানুষও কিন্তু জীবনে সেরকম সমান হয় না। কাউকে সেরকমভাবে দোষ না দিয়ে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকাটাই হচ্ছে সংসার। তো দেখো গাইজ, আমরা কিন্তু অনেকটা এগিয়ে চলে এসেছি। আর চারিদিকে দেখো ও কিন্তু কী যেন বলছিল, আমার সেটা মনে নেই কী বলছিল, সে কারণে বলতে পারলাম না। আর ভীষণ সুন্দর একটা ভিউ আসছিলো সামনের দিকটা, তোমরা দেখো এত সুন্দর ভিউ, কিছু বলার নেই আমার জাস্ট। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে ঘুরতে, তোমরা কমেন্টে কিন্তু প্লিজ জানিও। আর কারোর যদি ঘোরার ইচ্ছা হয় সত্যি আমাদের বাড়িতে চলে এসো, আমরা নিশ্চয়ই তোমাদেরকে ঘোরানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা সেটা কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা।